গোলাম রাব্বানী হুজুর ভিডিও কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে ফার্স্ট কমেন্ট করো। কারণ তার ভিডিও এতটাই বেশি ওয়াজ বাফেলের ভিডিও ভালো লাগে। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ওনার বিহেভিয়ার A to Z এনিথিং সবকিছুই এতটা সুন্দর পারফেক্ট একটা মানুষ। আমাদের হুজুর প্রিয় একটা হুজুর। উনার সম্পর্কে যতই বলবো ততই হয়তো কম হয়ে যাবে। এতটা ভালো লাগে ওনার কথাবার্তা সব A to Z। তো অবশ্যই দেখবো। আজকের ভিডিওটির টাইটেলটি খুব অবাক করা কাণ্ড। ৩৬ ফিট বক্তার সাথে গোলাম রাব্বানী কঠিন লড়াই। দুইজনের টক্কর লড়াই হতে চলেছে, বুঝতেই পারছো। খুব সুন্দর ভিডিও। ৩৬ ফুট ইঞ্চি বক্তার সাথে গোলাম রাব্বানীর কঠিন লড়াই তো দেখতেই হবে। চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। মাল চলে যাচ্ছে। বসেন বসেন এইবার হবি বাবা ভাই হ্যাঁ খাবেন। বস পরে যাবেন। ভাই থাকেন, আমার জন্য দোয়া করে না। তাহলে 3টে ছেলে নাকি একটাই বউ? বসবেন একটু যদি আসি বস, শুরু করে দেন। ভাষা দেবো সামনে দিবে ভাষা বাবা ভাষা দেন, শুরু করেন। তো সালামের জবাব খুবই দুর্বল হয়েছে। অস্ত বহুত শুনছেন নাকি? আপনারা কেউ শুনছেন? কথা বলেন না কেন? শুনছেন? আজকে কি ওয়াজ শুনছেন? আমি কিন্তু শুনবো। আপনারা যে ওয়াজ শুনলেন, বাসায় যে বিবি আছে উনি যদি ডাইকে বলে যে আজকে যে গেছিলা গোলাম রব্বানী যুক্তিবাদী, যে কথাগুলো কইছে এই কথাগুলো কি শুনছে? বলো হ্যাঁ শুনছি। বলে কি কইলো কত? কয়া বলে তুমি আমাকে তাকাই হয়েছ, বলে তোমার চেহারা যে সুন্দর। আপনারা খালি চেহারা দেন না, রূপ দেন না, ভিতরে কি আছে এটা জানতে হবে, এটার উপর আমল করতে হবে। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ করব। সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারণ আমি একজন অসহায় লোক। আমি এই গভীর রাত্রিতে আপনাদের জন্য যে দোয়া করব ইনশাআল্লাহ সেই দোয়া কাজে লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আমার দোয়া আপনারা নেবেন কি নেবেন না? নেব তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে। কিন্তু আপনাদের সামনে আমি আজকে গুরুত্বপূর্ণ ওয়াজ করব। আজকে ওয়াজ করব নবীজির সাথে বেয়াদবির শাস্তি। কারণ আমরা আখিরি নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত হয়েছে, কিন্তু আজকে নবীরে কাঁদাচ্ছি। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ আঘা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না। ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওই নবীজির মহাব্বতে ভালোবাসিও।
মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কোন কথা ঠিক কিনা, আর জোরে কোন কথা ঠিক কিনা। ইমানদার মুসলমান আমার কথা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি আপনাদের ভিতরে সুন্দর করে কোরআন ও হাদিসের কথাগুলো বলবো বাজান রে। আমরা কি নবীর উম্মত, আমরা কি নবীর উম্মত, তেমন মায়ার নবী আমার আপনার জন্য কত কষ্ট করেছেন, আমার আপনার জন্য এই কষ্ট করেছেন, রক্ত জড়াইছে, মার খেয়েছে, শরীরে রক্ত জড়াইলে ওই ইমানদার মুসলমান আইরে মায়ার নবী আমার এই দিনটা কষ্টের মাধ্যমে আসছেন। জোরে কোন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। বাবাজি আমার কথার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো মা। তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। কথা কোন ঠিক কিনা। তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা। মা রে তোরে কেমন আল্লাহওয়ালা ছিল, কেমন স্বামী ভক্ত ছিল, আর তোমরা সেই জাতির মা আজকে স্বামীকে সেবা করো না, স্বামীর হুকুম মতে মানো না, স্বামীর হুকুম মতে চলো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বর্তমান বাংলাদেশে ডিজিটাল চলছে, বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিপির বাজার গরম হলে, টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায়। জোরে কোন কথা ঠিক কিনা। শান্তি কি আছে? হ্যাঁ, টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায়। দেখছেন কিনা ফেসবুকের ভিতরে? হ্যাঁ, মূর্তির উপরে কি রাখছে? কোরআন শরীফ রাখছে। এটা দেখছেন কিনা? হ্যাঁ ইমানদারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন সূরা কাফিরের শেষ আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। এটা কি আমার আপনার কথা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু আমার ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে বেজ্জতি করো না, খোদার গজব করবে, খোদার গজব করবে। জোরে কোন কথা ঠিক কিনা। হ্যাঁ ইমানদার মুসলমান, কোরআন এমন একটা জিনিস, আপনার যদি কোরআন একটা যদি অপমান করে, একটা হাদিসের ভিতরে বলা হয়েছে একটা কোরআনের অক্ষর পড়লে সাথে সাথে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আমরা ছাড়বো বাজান? বাজান রে আমার, কোরআন কিন্তু আমরা ছাড়তে পারবো না। ওই ইমানদার মুসলমান ভাই আমার, হাইরে কত সুন্দর কথা। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ইকাতির উপর ঈমান আনো, ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, ওয়া কুতুবি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা। বাজান রে আমরা হয়ে গেছি মুসলমান, আল্লাহর গোলাম। একমাত্র আল্লাহ আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। রসুলে খুদা সিকানে কো আয়ে, खुदा एक हाय एहे बताने को आए। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বাগান দে আমার, একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, বলছি না যে বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায়। আজকে মুসলমান পূজার মেলায় যাচ্ছে, আর আস্তে আস্তে তাদের ভিতরে ঈমান হারা যা হচ্ছে। যে কথা ঠিক কিনা। এই তো আমরা দুনিয়ার মুসলমান। 5 থেকে
থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়, বাস থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়, বাবুনিরা নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়, আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষই আর দরকার নাই, বাবুনিরা নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও মা দেখো 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 আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য এত কষ্ট করেছে। বন্দী ইমানদার ভাই জানা আমার আইরে আমার আপনার মায়ের নবী আইরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই ইমানদার মুসলমান আইরে আমার আপনার মায়ের নবী যখন মা দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেলেন, বাবা দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেলেন। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আব্বা দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেলেন, মা যখন বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী উনি ইতিম হয়ে গেলেন। লালন পালন করলেন আবু তালেব, উনি লালন পালন করলেন আবু তালেব মুহাম্মদকে নিয়ে গোসল করাচ্ছেন, খাওয়াচ্ছেন। ইমানদার মুসলমান পাপ দেখা দিচ্ছে, এদিকে আবু তালেবের দুইটা সন্তান এসে ডাকতে বলতেছেন, বাজান বলে কি মুহাম্মাদকে এত আদর যত্ন করেন, মুহাম্মাদকে এত ভালোবাসেন, আমি আপনার সন্তান, আপনি কেন আমাকে ভালোবাসেন না? আবু তালেব তুই চোখের পানি ছেড়ে দেন, আমার ভাতিজা মুহাম্মদ বাবাও দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেল, মাও দুনিয়ার তান চলে গেল। এতিম মুহাম্মদ কার কাছে লালিত পালিত হবে, কার কাছে মানুষ হবে? আমি চাচা, আমি যদি তাকে আদর যত্ন না করি, সে কিন্তু এতিম, আমি ওনাকে আদর যত্ন করব, কারণ মুহাম্মদ একজন আমার ভাতিজা, আমি ওনাকে বেশি বেশি করে মহব্বত করব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাস কি ভালো লাগে না জান? হ্যাঁ বাস কি ভালো লাগে? বাস তো শুরু করি নাই। কারণ যে জুসের সময় যদি আপনারা যদি এদিক ওদিক করেন তাহলে তো সমস্যা হয়, ঠিক কিনা যেরকম? হ্যাঁ আপনারা যদি আধা ঘন্টা যদি একটু সময় দিতেন তাও তো আপনাদের মন ভরে একটু অসুবিধা, ঠিক কিনা যেরকম? কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন যে ওয়াতু'ইজ্জু লিমান তাশাউ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতদার মালিক কে? ইজ্জতদার মালিক কে? কারণ আল্লাহ পাক ইজ্জত দিয়েছে। আপনাদের সামনে আসছি, কোরআন হাদিসের কথা বলতেছি, কারণ কোরআনের কথা বলা একটা হিকমতের দরকার, যেরকম কথা ঠিক কিনা? আসেন ও বাজান, দেখেন কত সুন্দর কোরআনের ভিতরে কথা। বাজান রে, আপনারা যদি এই কথাগুলা যদি জানতেন, এই কথাগুলা যদি বুঝতেন, আমার মনে হয় আপনারা কোনোদিন কোরআন ছাড়তেন না। জোরে জোরে কথা ঠিক কিনা? সত্যি 36 ইঞ্চি বক্তা, জাস্ট অসাধারণ ক্রেজিং। মানে উনি এত সুন্দর করে কথাগুলো বললেন, আমি তো ভাবতেই পারিনি এতটা সুন্দর বলবেন। সিরিয়াসলি মানে ওনার A to Z ব্যবহার, কথাবার্তার নিয়ম, মানে A to Z এত সুন্দর ছিল, আমি হয়তো এতটা আশা করিনি, এতটা ভালো হয়েছে। সিরিয়াসলি খুবই খুবই সুন্দর লাগলো। আর বিশ্বনবী এবং আল্লাহ সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা, বা নবী সম্পর্কে যে কথাগুলো বললেন, জাস্ট অসাধারণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই
কমেন্টে কমেন্ট করে জানাও এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইজ, বাই বাই, টেক কেয়ার।